পুরুলিয়ার পাড়া ব্লকের ডুমুরডিহা গ্রামে সাদা তিল চাষ করে নজির গড়ছেন ৬৫ বছরের কৃষক হিরামচন্দ্র মাহাতো। পাড়া ব্লকের এডি এর কাছে প্রশিক্ষণ নিয়ে তিনি এই চাষ শুরু করেন আর সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে সাদা তিলের পাশাপাশি রবি শস্য ও সবজির চাষ করছেন। জলসেচের সমস্যা থাকা পুরুলিয়ায় রবি শস্যের চাষ দুর্লভ ছিল, কিন্তু হিরামচন্দ্রের এই সাফল্য অন্যান্য কৃষকদের অনুপ্রাণিত করেছে। কৃষি আধিকারিকদের মতে এই জেলার শুষ্ক জলবায়ু সাদা তিল চাষের জন্য আদর্শ। এখন দেখার বিষয় প্রশাসন এই উদ্যোগকে কতটা সহায়তা করে এবং অন্যান্য কৃষকদের কিভাবে এই পথে উৎসাহিত করা যায়। দেখুন, হিরামচন্দ্র মাহাতো মহাশয় দেখছেন খুব সুন্দরভাবে সাদা তিলের চাষ উনি করেছেন। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই যে দেখছেন সেগুলো ছোট ছোট গাছ আকারে এখন হয়েছে। আচ্ছা হিরামদা, জেনে নেব এই যে আপনি একটা তিলের চাষ করছেন, সেটা আপনি বললেন বিষয়টা কিভাবে পাড়ার থেকে আপনি ট্রেনিং করেছেন, তারপরে উদ্বুদ্ধ হয়েছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, কিভাবে এটার ফলন কিভাবে আসে? এটার ফলন আসে, গাছগুলা একটু বড় হবে, তারপরে ফুল আসবে। আচ্ছা, ফুল আসার পরে গাঁঠে গাঁঠে মানে ফল হবে। ফল হবে। তো এই সময় আমাকে এডিও সাহেব বললো যে আপনি এই সময় একটা স্প্রে করে দেন ভিটামিন। হ্যাঁ, তো মানে বোরন আমি কালকে স্প্রে করেছি। আচ্ছা, এবং এর পরে যখন ফুলটা আসবে হ্যাঁ, সেই সময় রোগমুক্ত হওয়ার জন্যে, পোকা থেকে বাঁচার জন্যে একটা অবশ্য আমাকে কীটনাশক স্প্রে করতে হবে। আচ্ছা, এটাতে খুব একটা জলসেচের প্রয়োজন হয় না? না, এটা অসেচ, অসেচের? এটা সেচের কোনো খুব দরকার একটা নেই। জলের দরকার নেই? না। আচ্ছা, তাহলে এটা এলাকার যারা এরকম যারা অনেক জমি আছে পড়ে রয়েছে তারা করতে পারেন। তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? এই তো আপনি নিজের হাতে করেছেন, এই যে দেখছি খুব সুন্দর গাছ হয়েছে, আর আপনি কি এটার বার্তা মধ্যে দেবেন? একটা সুবিধা দেখলাম, হ্যাঁ, যে এই গাছ মানে গরু, কাড়া বা ছাগল, ভেড়া এগুলা তো খায় না, খায় নেই না? খুব আচ্ছা, তিতা। আচ্ছা, তো এই তেতো জন্যে হয়? তেতো, এই জন্য আমার বিনা বেরনাতে আমি কেবল রাখা করি এবং একটু যাতে পায়ে না মারে দেই, সেই জন্য আমি রাখাটা করি। এরকম গরু ছাগল খায় না এটা? না, গরু ছাগলও খায় না বলে এই জিনিসটা আর কি ফাঁকা মাঠে আমি করতে পারি। আচ্ছা, তো সেইটা দেখে যদি গ্রামের মানুষ চায়, গ্রামের মানুষ কিংবা এলাকার মানুষ যদি চায়, আচ্ছা, তো প্রতিটি ক্ষেতেই চাষ করতে পারে, যেহেতু এটা কোনো সেচের ব্যবস্থা নাই। আচ্ছা, কিভাবে এবং যোগাযোগ এটা- করবে তারা এই সাদা এটা তিল চাষ করার জন্য? পাড়া আমাদের যে কৃষি ভান্ডার আছে, হ্যাঁ, কৃষক বাজার, এডিও সাহেবের সাথে যোগাযোগ করলেই তারা সেরকম ভাবে একটা পরামর্শ দিবে এবং তারা বীজটা দিবে হ্যাঁ, এবং তারা পরামর্শটাও দিবে। আচ্ছা, আচ্ছা, যেহেতু এখানে আমাদের এটা বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত আমাদের 70 দিনের চাষ, আচ্ছা, কিন্তু 70 আমি দিনের একটা সুযোগ পেয়েছি যে বৈশাখ মাসেই আমি এটাকে দিয়ে দিয়েছি, আচ্ছা। মানে 1 মাস আগেই আচ্ছা, অগ্রিম। আচ্ছা, এটার পার্টিকুলার সিজন কোনটা? কোন সিজনে এই সাদা তিলের চাষটা হয়? এটা এক সময় করে ফাল্গুন মাসের সময়, হ্যাঁ, মানে যত রৌদ্র দিবে আচ্ছা, তত ফলন আসবে, আচ্ছা, গাছগুলো বাড়বে। আচ্ছা, এটাতে সেচের কোনো দরকার নেই, কিন্তু যখন বীজটা বোনা হয় সেই সময় হালকাভাবে একটুকু পাটান দিয়ে দিলেই গাছটা বার হয়ে যাবে। আচ্ছা, এই সাদা তিল থেকে আপনার কি কি হয় মূলত? সাদা তিলটা আমরা জানি যে আমাদের মকর সংক্রান্তিতে যে পৌষ পিঠা হয়, আচ্ছা, পোস্ট সেই পিঠাতে পৌষ পিঠাতে আমরা কিন্তু সবাই সেই সাদা তিলের তিল ব্যবহার ব্যবহার করি। করি। আচ্ছা, এবং তিলের আমাদের পূর্বপুরুষরা বলে থাকে যে তিল যদি খাওয়া যায় তাহলে তিলে তিলে মানুষ আগে দিকে বাড়বে। আচ্ছা, আচ্ছা, তিল থেকে তাল হয়, আচ্ছা, যেমন তাল গাছ সবার থেকে বড়, হ্যাঁ, তিল কিন্তু সবার থেকে ছোট। আসলে তিল থেকে তেল হয় না? হ্যাঁ, তিল থেকে আবার তেল হয়। সেই তেল যদি আমরা শরীরের মধ্যে ব্যবহার করি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে। আচ্ছা, এবং যারা কি বলবো, মাথা গরম যাদের হয়ে যায়, হুম, বয়স হইতে গেলে প্রেসার হয়ে যায়, তারা যদি মাথায় ব্যবহার করে তবে মাথা যাই হোক, অনেক গুণাগুণ রয়েছে এই সাদা তিলে, তাই তো? হ্যাঁ। যাই হোক, এলাকার চাষিকে আপনি বার্তা দিচ্ছেন, থ্যাংক ইউ।